নির্জন রাস্তার শেষ মাথায় পুরনো সেই অ্যাপার্টমেন্টের চারতলায় অয়ন আজ একাই ছিল। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে মেঘের গর্জনে জানালার কাঁচগুলো কেঁপে উঠছে। অয়ন তার ল্যাপটপে কাজ করছিল, কিন্তু হঠাৎ তার মনে হল ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল সেখানে কেউ নেই, শুধু দেয়ালের গায়ে তার নিজের লম্বা ছায়াটা পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, অয়ন যখন নড়াচড়া বন্ধ করল, দেয়ালের ছায়াটা তখনও সামান্য দুলে উঠল। অয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এবং ভাবল হয়তো চোখের ভুল। সে এক গ্লাস জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের আবছা আলোতে সে দেখল মেঝেতে তার ছায়াটা তার শরীরের সাথে লেগে নেই, বরং কয়েক ইঞ্চি দূরে সরে আছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সে লক্ষ্য করল ছায়াটার হাতগুলো অয়নের হাতের চেয়ে অনেক বেশি লম্বা এবং আঙুলগুলো অস্বাভাবিকভাবে বাঁকানো। সে দ্রুত নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু ঘরের ভেতর দমবন্ধ করা এক নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন বাতাসও ভয়ে জমে গেছে। হঠাৎ দেখল দেয়ালের সেই ছায়াটা ধীরে ধীরে দেয়াল ছেড়ে মেঝের ওপর উঠে আসছে। ছায়াটা এখন আর দ্বিমাত্রিক নয়, বরং একটা কুচকুচে কালো ত্রিমাত্রিক অবয়বে পরিণত হয়েছে। সেই অবয়বের কোনো চোখ নেই, মুখ নেই, শুধু এক ভয়াবহ শূন্যতা অয়নের দিকে এগিয়ে আসছে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে দেখল ছায়াটা তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে এবং তার নিজের হাত বাড়িয়ে অয়নের গলা স্পর্শ করার চেষ্টা করছে। সেই স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা এবং মৃত্যুর মতো নিথর। ঠিক সেই মুহূর্তে সারা ঘরের আলো দপ করে নিভে গেল। অয়ন অনুভব করল সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তার অস্তিত্ব সেই ছায়াটার ভেতরে বিলীন হয়ে যাচ্ছে। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখল ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা কাউকে খুঁজে পেল না। শুধু দেয়ালের গায়ে একটা মানব অবয়ব চিরস্থায়ীভাবে আঁকা হয়ে গিয়েছিল, যা দেখতে হুবহু অয়নের মতো। আর বৃষ্টির দিনে সেই অ্যাপার্টমেন্টের নিচ দিয়ে যাওয়ার সময় আজও অনেকে শুনতে পায় কেউ একজন ফিসফিস করে বলছে, আমার ছায়াতে কোথায়? ঘটনার ঠিক এক সপ্তাহ পর সেই অ্যাপার্টমেন্টে নতুন ভাড়াটিয়া হিসেবে আসে রায়হান নামের এক যুবক। সে সব ভূতের গল্পে বিশ্বাস করে না, বরং এগুলোকে নিছক গুজব বলে উড়িয়ে দেয়। প্রতিবেশীরা তাকে সাবধান করলেও সে হেসে বলে, ছায়া মানুষ খায় না। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু চতুর্থ রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। রায়হান লক্ষ্য করল তার ছায়া মাঝে মাঝে দেরিতে নড়াচড়া করছে। সে হাত তুললে ছায়াটা 1 সেকেন্ড পরে তুলছে। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে দেখল আয়নায় তার প্রতিবিম্ব ঠিক আছে, কিন্তু নিচের ছায়াটা উল্টো দিকে তাকিয়ে আছে। তার বুক কেঁপে উঠল। সে পেছনে তাকাল, কিছুই নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই সে প্রথম শুনতে পেল ফিস ফিস শব্দ। আমার ছায়াটা কোথায়? রায়হান ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে ঠিক করল পুরো ব্যাপারটা তদন্ত করবে। পরদিন সে পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারল অয়নের ঘটনার কথা। আরও ভয়ঙ্কর তথ্য পেল। অয়নের আগেও এই ফ্ল্যাটে দুজন মানুষ একইভাবে নিখোঁজ হয়েছিল। রাত নামতেই সে ক্যামেরা বসালো ঘরের ভেতরে। সে প্রমাণ চাইছিল। রাত 2টার দিকে হঠাৎ ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিওতে দেখা গেল রায়হান ঘুমাচ্ছে, কিন্তু তার ছায়া
ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়াচ্ছে। ছায়াটা তারপর দেয়ালের দিকে এগিয়ে গিয়ে মিলিয়ে গেল। হঠাৎ রায়হান ঘুম ভেঙে উঠে বসে। সে অনুভব করল ঘরে আর সে একা নেই। দেয়ালের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই একই কালো অবয়ব, কিন্তু এবার সেটা অয়নের কণ্ঠে কথা বলল, আমার জায়গাটা এখন তোমার। রায়হান দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না। ঘরের সব আলো নিভে গেল। শুধু একটা ছায়া আর একটা মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। পরদিন সকালে আবার সেই একই দৃশ্য। দরজা ভেতর থেকে বন্ধ, ভেতরে কেউ নেই। শুধু দেয়ালে এবার দুটো ছায়া আঁকা, একটা অয়ন আর একটা রায়হান। আর সেই দিন থেকে বৃষ্টির রাতে ফিস ফিস শব্দটা বদলে গেছে। আমাদের ছায়াটা কোথায়?